জয়গুরু বন্দে পুরুষোত্তমম। পরমপিতা রাতুল চরণে প্রণাম জানিয়ে আপনাদের প্রতি প্রত্যেককে রানন্দিত জয়গুরু জানিয়ে শুরু করছি আজকের ইষ্ট প্রসঙ্গ। এখন শ্রাবণ মাস চলছে। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড় মায়ের আবির্ভাব মাস। আমরা সৎসঙ্গীরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মাতৃ সম্মেলনের মাধ্যমে এই মাসটি পালন করছি। আমিও আজ ভিডিওর মাধ্যমে পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড় মায়ের দিব্য জীবনের কিছু ঘটনা আপনাদের সবার সাথে তুলে ধরার চেষ্টা করছি। যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের লীলা সঙ্গিনী পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা। শ্রী শ্রী বড়মা হলেন একজন আদর্শ নারী, একজন আদর্শ স্ত্রী, পতিব্রতা নারীর এক চূড়ান্ত উদাহরণ শ্রী শ্রী বড়মা। স্বামীকে স্বস্তি দেওয়ার মধ্যেই খুঁজে পেতেন নিজের জীবনের আনন্দ। স্বামীর আনন্দেই তার আনন্দ। একদিন শ্রী শ্রী ঠাকুর বড়মাকে জিজ্ঞেস করছেন, তোমার শরীর কেমন বড় বউ? অমনি শ্রী শ্রী বড়মা উত্তর দিলেন, তুমি কেমন? তোমার ভালো থাকা নিয়েই তো আমার ভালো থাকা। এমনই হলেন আমাদের বড়মা। শ্রী শ্রী বড়মার জীবনে না বলে কিছু ছিল না। তার সংসার ছিল লক্ষ্মীর ভাণ্ডার। ঠাকুর যে জিনিসটা যখন চাইতেন শেষে বড়মা তখনই সেই জিনিসটা বের করে দিতেন। একদিনের একটি ঘটনা। শ্রী শ্রী ঠাকুর বড় হল ঘরে বসে আছেন। পেছনেই বসে আছেন শ্রী শ্রী বড়মা। শ্রী শ্রী ঠাকুর আমলকি, হরিতকি, জড়হি প্রবৃত্তির সংমিশ্রণে একটি ঔষধ তৈরির কথা ডাক্তার পেরিদাকে বললেন। পেরিদা তখন শ্রী শ্রী ঠাকুরকে বললেন যে দুপুরে গিয়ে বাজার থেকে গিয়ে খোঁজ করবেন, যদি পাওয়া যায়। হঠাৎ শ্রী শ্রী ঠাকুর পেছন ঘুরে শ্রী শ্রী বড়মাকে জিজ্ঞেস করলেন, বড় বউ, তোমার কাছে কি আছে? বড়মা তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ঘাড় নেড়ে জানালেন, আছে। তারপর পাশে কেউ একজন দাঁড়িয়েছিলেন, তাকে বললেন, যেতে যা তো ভাড়ার ঘরের 4 নম্বর তাকে আছে, নিয়ে আয়। আবার হয়তো কোনোদিন 2-1টি শস্যদানা কিংবা 2টো চাল পড়ে আছে মেঝেতে। ঝাড় দেওয়ার সময় শ্রী শ্রী বড় মায়ের কিন্তু দৃষ্টি ওটা এড়ায়নি। ঝাড় দেওয়া থামিয়ে আগে ওটাকে খুঁজে কাপড়ে বেঁধে ওইটাকে যথাস্থানে রেখে এসেছেন। তিনি স্বয়ং মা লক্ষ্মী। তার ভাণ্ডারে কি কোনো কিছুর অভাব আছে? তবুও সেই মেঝেতে পড়া একটি শস্যদানাও তিনি তুলে নিলেন। অতি ক্ষুদ্র, অতি ছোট যা, তারও মূল্য আছে তার কাছে। তিনি আদর্শ গৃহিণীর আদর্শ রূপের প্রতিমূর্তি। শ্রী শ্রী বড়মা খুব সুন্দর রান্না করতেন। শ্রী শ্রী ঠাকুর যখনই কিছু খেতে চাইতেন সাথে সাথেই তিনি সম্মতি জানিয়েছেন। হয়তো কোনো সময় কোনো একটা খাবার এত অল্প সময়ের মধ্যে তৈরি করতে হবে যা একেবারেই অসম্ভব ব্যাপার। কিন্তু তিনি তো মা লক্ষ্মী, তার কাছে অসম্ভব বলে কিছু ছিল না। তিনি সকল প্রকার অসাধ্য সাধন করতেন। একদিনের একটি ঘটনা, শ্রী শ্রী ঠাকুর হঠাৎ দই খেতে চাইলেন মাত্র আধ ঘন্টার মধ্যে। কাঁচা দুধ থেকে আধ ঘন্টার মধ্যে দই করা একেবারেই অসম্ভব। কিন্তু শ্রী শ্রী বড়মা আধ ঘন্টার মধ্যেই সেই অসম্ভবকে সম্ভব করে দেখালেন। শ্রী শ্রী বড়মা হলেন করুণাময়ী, দয়াময়ী। অনেক আত্মপীড়িত দিশেহারা লোক নিয়তই তার কাছে আসতেন। তার চরণতলে আশ্রয় নিয়ে স্বস্তির নিঃশ্বাস নিতেন। তারা মর্মে মর্মে উপলব্ধি করতে পেরেছেন শ্রী শ্রী বড়মা স্বয়ং জগদ্ধাত্রী, কল্যাণদাত্রী নারায়ণী। তিনি সমস্যার সমাধান করবেন, বিপদ হতে ত্রাণ করবেন। প্রকৃতপক্ষে তার আশীর্বাদে কত পথহারা প্রতীক যে পথে ফিরেছেন,
নিঃসন্তান নারী সুসন্তানের জননী হয়েছেন তা বর্ণনা করে শেষ করা যায় না। জয়গুরু, সবাই খুব ভালো থাকবেন।